আজকে আমরা আলোচনা করব প্রত্যেক ক্যাটাগরির বেস্ট কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে, যেগুলি আমার মনে হয়েছে লং টার্মে আপনাকে ভালো প্রফিট এনে দিতে পারে। তো এই ভিডিওতে আমরা দেখব লার্জ, মিড, স্মল ও ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির কিছু বেস্ট মিউচুয়াল ফান্ড, যেগুলি অলরেডি নিজেদেরকে প্রুভ করেছে এবং আশা করা যায় আগামীতেও এই পারফরমেন্স ধরে রাখবে। তো আসুন প্রথমেই দেখে নিই আমরা যখন কোনো পোর্টফোলিও বানাই কোন কোন জিনিস খেয়াল রাখতে হয়। প্রথমেই ডাইভার্সিফিকেশন, অর্থাৎ লার্জ, মিড, স্মল সব ধরনের কোম্পানির এক্সপোজার হওয়া জরুরি। সাথে এটাও জানা দরকার যে ফান্ডটিতে রিস্ক কীরকম আছে। তো প্রথমেই বলি লার্জ ক্যাপের কথা, যেখানে ফার্স্ট আসে একটি ইন্ডেক্স ফান্ড, ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যেটির পাস্ট পারফরমেন্স যথেষ্টই ভালো। যদি রিটার্নের দিকে তাকান তাহলে 1 বছরে প্রায় 30% রিটার্ন, 5 বছরে প্রায় 15% রিটার্ন, 10 বছরে প্রায় 14% রিটার্ন এনে দিয়েছে এই ফান্ড। এছাড়াও এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই প্রুডেন্সিয়ালেও ইন্ডেক্স ফান্ডের প্ল্যান আছে, আপনি চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন। এবার আসছে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি, যেখানে নান আদার দ্যান পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটি একটি কনসিস্টেন্ট রিটার্ন দেওয়া ফান্ড, যার AUM প্রায় 64,000 কোটি, এক্সপেন্স রেশিও খুবই কম। এবার যদি রিটার্নের দিকটা দেখেন, 1 বছরের রিটার্ন প্রায় 43%-এর কাছাকাছি, 3 বছরে 23%, 5 বছরে 24% এবং 10 বছরে 21%-এর কাছাকাছি রিটার্ন এনে দিয়েছে এই ফান্ড। এই ফান্ডটির সবথেকে ভালো ব্যাপারটি হলো রিস্ক কম নিয়ে বেশি রিটার্ন এনে দেওয়া, কারণ এই ফান্ডটি তার 72% ফান্ড লার্জ ক্যাপ কোম্পানিতে লাগাচ্ছে। এবার আসে মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড, কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড, যার AUM প্রায় 40,000 কোটি, 1 ইয়ার রিটার্ন 40%, 3 ইয়ার্স 23%, 5 ইয়ার্স ও 10 ইয়ার্স যথাক্রমে 23% করে কনসিস্টেন্ট রিটার্ন এনে দিচ্ছে এই ফান্ড। এই ফান্ডের মিড ক্যাপ অ্যালোকেশন 69%, লার্জ ক্যাপ প্রায় 13%, স্মল ক্যাপ প্রায় 15%-এর মতো। টপ সেক্টর হলো ক্যাপিটাল গুডস, ফিনান্সিয়াল, কেমিক্যালস, মেটেরিয়ালস। এবার আছে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এটি কোন ধরনের ক্যাটাগরি? আসলে এই ক্যাটাগরির ফান্ডগুলি তাদের টাকা লার্জ ক্যাপ ও মিড ক্যাপে সমানভাবে লাগিয়ে থাকে। এই ক্যাটাগরিতে সর্বপ্রথম যার নাম আসে সে হলো অ্যাক্সিস গ্রোথ অপরচুনিটিস ফান্ড। এই ফান্ডটি কনসিস্টেন্ট পারফর্ম করে আসছে, যার AUM 11,000 কোটি, 5 বছরের ফান্ড, 5 ইয়ার্সে যার রিটার্ন 23%-এর কাছাকাছি, 1 বছরে প্রায় 50% রিটার্ন এনে দিয়েছে এই ফান্ডটি। 56% ফান্ড অ্যালোকেশন লার্জ ক্যাপে, 36% মিড ক্যাপে এবং 6% স্মল ক্যাপে ইনভেস্টেড রয়েছে। টপ সেক্টরের কথা যদি বলেন, ফিনান্সিয়াল সার্ভিসেস, টেকনোলজি অ্যান্ড হেলথ কেয়ারে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট রয়েছে, এক্সপেন্স রেশিও প্রায় 0.6%-এর মতো। এবার সবশেষে লাস্ট ওয়ান ইজ স্মল ক্যাপ ফান্ড। আর এই স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে সবথেকে কনসিস্টেন্ট রিটার্ন দেওয়া ফান্ড হলো কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, যাকে নিয়ে আমরা অলরেডি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, লিঙ্ক আই বাটনে দেওয়া আছে, আপনি চাইলে গিয়ে দেখে আসতে পারেন। এটি কনসিস্টেন্ট হলেও একটি হাই রিস্ক ফান্ড, কিন্তু এর রিটার্ন চমকে দেওয়ার মতো। 1 বছরে যার রিটার্ন 69%, 3 বছরে 42%, 5 বছরে 37%, 10 বছরে 21%-এর মতো। তাহলে বুঝতেই পারছেন কতটা কনসিস্টেন্ট রিটার্ন জেনারেট করছে এই ফান্ডটি। অ্যাসেট অ্যালোকেশন যদি দেখেন, প্রায় 68% ফান্ড স্মল ক্যাপে ইনভেস্টেড রয়েছে, বাকি 27% লার্জ ক্যাপে। টপ সেক্টর হলো ফিনান্স, এনার্জি, সার্ভিসেস, মেটেরিয়ালস অ্যান্ড মাইনিং। এই ছিল ফান্ডগুলির সম্বন্ধে আলোচনা। এবার ইনভেস্টমেন্ট কত করবেন সেটা পুরোপুরি নির্ভর করে আপনার এজ ও রিস্ক অ্যাপেটাইটের উপর। আপনার বয়স যদি বেশি হয় তাহলে আপনি রিস্ক বেশি নিতে পারবেন না, তাই লার্জ ক্যাপ বা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড সিলেক্ট করতে হবে এবং স্মল ক্যাপ ফান্ড 10 থেকে 15% রাখতে হবে। আবার আপনার বয়স যদি কম হয় তাহলে আপনি রিস্ক বেশি নিতে পারবেন,
সেক্ষেত্রে স্মল ক্যাপ বা মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড আপনি সিলেক্ট করতে পারবেন। সাথে ফ্লেক্সি ক্যাপ ফান্ড ও লার্জ ক্যাপ ফান্ডকে রেখে আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করতে পারেন। তো এই ছিল আজকের আড্ডা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।